আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের স্ট্রাকচারাল ওয়াল নিয়ে। তো তার আগে আমরা একটু ডেফিনেশন বোঝার চেষ্টা করি। ওয়াল প্রপোর্শনাল টু রেজিস্ট কম্বিনেশনস অফ শেয়ারস মোমেন্টস অ্যান্ড এক্সিয়াল ফোর্স, অর্থাৎ শেয়ার মোমেন্ট এবং এক্সিয়াল ফোর্স এইটা কম্বিনেশনভাবে রেজিস্ট করার যে অ্যাবিলিটি যে ওয়ালের আছে সেটাই হচ্ছে মূলত স্ট্রাকচারাল ওয়াল। তো স্ট্রাকচারাল ওয়াল সাধারণত তিন ধরনের: বিয়ারিং ওয়াল, শেয়ার ওয়াল এবং নন বিয়ারিং ওয়াল। তো আমরা একটু ফিগার সহ বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্টে বিয়ারিং ওয়াল দেওয়া আছে। বিয়ারিং ওয়াল এর যদি ডেফিনেশন দেখি, walls that are laterally supported and braced by the rest of the structure that resist primarily in plane vertical loads and acting downward on the top of the wall, অর্থাৎ এই ওয়ালটা সাপোর্ট থাকবে ভার্টিক্যালি এবং ভার্টিক্যালি এর লোডটা আসবে, সেই লোডটাই মূলত সে রেজিস্ট করবে। এটাই হচ্ছে বিয়ারিং ওয়াল। আর শেয়ার ওয়াল কি? primarily resist lateral load due to উইন্ড অর আর্থকোয়াক অ্যাক্টিং, অর্থাৎ আর্থকোয়াক এবং উইন্ড লোডের কারণে যে লেটারাল লোড আসবে সেটার রেজিস্ট করার ক্ষমতা থাকবে। অন দ্য বিল্ডিং আর কল্ড শেয়ার ওয়ালস অর স্ট্রাকচারাল ওয়ালস, এটাকেই বলা হচ্ছে শেয়ার ওয়াল অথবা স্ট্রাকচারাল ওয়াল। আর একটা কথা বলতেছে, রেজিস্ট গ্র্যাভিটি লোডস প্লাস লেটারাল লোড অ্যান্ড মুভমেন্ট অ্যাবাউট দ্য স্ট্রং এক্সিস অফ দ্য ওয়াল, অর্থাৎ এই ওয়ালের এই শেয়ার ওয়ালটার এক্সিয়াল বা ভার্টিক্যাল লোডটা আসতেও পারে, নাও আসতে পারে। সেটাও যদি এসে থাকে সেটাও রেজিস্ট করার অ্যাবিলিটি তার থাকে, কিন্তু মূলত এটা রেজিস্ট করবে হচ্ছে শেয়ারের জন্যই মূলত এই শেয়ার ওয়ালটা। এরপরে হচ্ছে নন বেয়ারিং ওয়াল। তো নন বেয়ারিং ওয়াল কি বলতেছে? ওয়ালস ডু নট সাপোর্ট গ্র্যাভিটি ইন প্লেন লোডস আদার দ্যান দেয়ার ওন ওয়েট, রেজিস্ট শেয়ার অ্যান্ড মুভমেন্ট ডিউ টু প্রেশার অ্যাক্টিং অন ওয়ান অর বোথ সাইড অফ দ্য ওয়াল, অর্থাৎ এরকম একটা ক্যান্টিলিভার ওয়াল থাকবে। এক কথা আমরা বলতে পারি ক্যান্টিলিভার যে রিটেনিং ওয়াল আছে সেটাকেই, যে সেটার এক সাইডেও প্রেশার থাকতে পারে এবং দুই সাইডে বোথ সাইডেও প্রেশার থাকতে পারে। তো এই সাইডের যে প্রেশার, সেই প্রেশারটা রেজিস্ট করার অ্যাবিলিটি যে ওয়ালের, সেটাকে বলা হচ্ছে মূলত নন বিয়ারিং ওয়াল। এরপরে এখানে আরও কিছু ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারাল অর শেয়ার দেখানো হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে লো রাইজ ওয়াল, তারপর হচ্ছে সিলিন্ডার ওয়াল, কাপলড ওয়াল, পারফোরেটেড ওয়াল। তো লো রাইজ ওয়ালটা হচ্ছে যেটার হাইট কম এবং থিকনেসও বেশি, সেটাকে মূলত লো রাইজ ওয়াল বলা হচ্ছে। আর কাপলড ওয়ালটা কি? যে এই যে এইখানে একটা ওয়াল আর এখানে একটা ওয়াল, এই দুইটা ওয়াল আছে, দুইটা ওয়ালের মাঝে এই যে এইখানে এটা হচ্ছে কাপলিং বিম। এই কাপলিং বিম এই দুইটা ওয়ালকে কানেক্ট করছে। এই কাপলিং বিম দুইটা ওয়ালেরকে কানেক্ট করার জন্য এটাকে মূলত নাম হয়েছে কাপলড ওয়াল। আর এটা হচ্ছে পারফোরেটেড ওয়াল। এটা পারফোরেটেড ওয়ালটা কি? এটা পুরোটাই একটা ওয়াল, মাঝখানে জাস্ট উইন্ডো আছে অথবা ওপেনিং আছে, এটাকে মূলত বলা যায় পারফোরেটেড ওয়াল। তো এই ছিল বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ওয়াল নিয়ে আলোচনা।